প্রথমত প্রথমত আমি একজন আইনের ছাত্র হিসেবে এতটুকু বলতে পারি যে বাংলাদেশের সংবিধান এবং ভারতীয় সংবিধান অনেকাংশে কাছাকাছি। আমরা যারা সংবিধান নিয়ে পড়াশোনা করি, গবেষণা করি, আমরা সবাই ভারতীয় সংবিধান পড়াশোনা করেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি ভারতীয় সংবিধানে কোনো রকম ধর্মীয় কার্যকলাপে বাধা দেওয়া সম্পূর্ণ অসাংবিধানিক। যদিও আমি একজন ভারতীয় আইনের বিজ্ঞ ব্যক্তি নই, কিন্তু আমি নিঃসন্দেহে বলতে পারি ধর্মীয় কাজে বাধা দান ভারতের সংবিধান বিরোধী। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে সকল ধর্ম অবাধে চলতে পারে। বিশেষ করে সংখ্যালঘুদের ব্যাপারে তাদের সংবিধানে সুস্পষ্ট বিধান আছে যে তাদের যেন সুরক্ষা দেওয়া হয়, তাদের ধর্ম যাতে পালন করতে পারে। আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি সেই ধর্মনিরপেক্ষ ভারতে ধর্মীয় উগ্রপন্থা বেড়ে যাচ্ছে। সরকারের এই দল এমন কিছু কর্মকাণ্ড করছেন যাতে সংখ্যালঘুদের ধর্মীয় কার্যকলাপ দিনে দিনে খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, খুবই তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। কোরবানি ঈদ পশ্চিমবঙ্গ ঐতিহ্যগতভাবে একটি ধর্মীয় সম্প্রীতির একটি উদাহরণ হিসেবে ধরা হয় এবং কলকাতার অধিকাংশ জনগণ ধর্মনিরপেক্ষ এবং উদার মন মানসিকতা, এটাই আমরা জেনে এসেছি। সেই জায়গায় এমন একটি আইন করা যা সুস্পষ্টভাবে মুসলমান ধর্মাবলম্বী বিশেষ করে কোরবানি ঈদ পালন করতে বাধা সৃষ্টি করবে, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি যে ভারতীয় আইন বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় এই আইনটি ভারতের সংবিধানের সাথে সমস্যা।